এখন রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ 2025 ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোয়েশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করছি। পেজ নাম্বার 199, রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা এই টেক্সটটা পড়ে নিই, তারপরে নিচে দেওয়া যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর করব। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। আমি তার সাথে আর্থ ফেরির কাছে হেঁটে গেলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। এটা ছিল খুবই চমৎকার। ইট ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। এবং এটা আমাদের চাঁদের যে ফেরিজ রয়েছে সেটার থেকে 3 গুণ বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস। পৃথিবীর সব কিছুই কি এরকম বিস্ময়কর? আই হুইসপার্ড টু ফাদার। আমি বাবাকে ফিসফিস করে বললাম। প্রিটি মাচ শো ইটস ডিফারেন্ট ফ্রম হোম। হ্যাঁ, এটা এরকমই সুন্দর, এটা আমাদের বাড়ির থেকে আলাদা। ফাদার রিপ্লাইড। বাবা উত্তরে বললেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ফেরিটি তার ডক বা ছাড়ার জায়গা থেকে ধীরে ধীরে এগিয়ে গেল। ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি। এটা প্রবেশ করলো পৃথিবীর গ্র্যাভিটিতে বা মাধ্যাকর্ষণে। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। এবং আমি দেখলাম যে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। এবং এটা মনে হলো যে ঠিক এই কয়েক মুহূর্ত পরে বাবার কণ্ঠস্বর আমাকে জাগিয়ে দিল। কেপলার, কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট। তোমার এই দৃশ্যটি নিশ্চয়ই তুমি মিস করবে না। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, লুক। আমরা প্রবেশ করেছি পৃথিবীর অরবিটে বা কক্ষপথে, তাকাও। আই লুকড আউট ইগারলি। আমি আগ্রহের সঙ্গে তাকালাম। আই রেকগনাইজড। আমি চিনতে পারলাম। দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা। উত্তর আমেরিকার যে সংকীর্ণ বিস্তৃত যে অঞ্চল। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিদাস। তারপরে আমাদের তলায় সেই রাজকীয় আটলান্টিক মহাসাগর। দ্য প্ল্যানেটস অল ওয়াটার। এই গ্রহের পুরোটাই জল। আই গ্যাপসড। আমি আঁতকে উঠলাম। 7/10 অফ ইট আর। 7 ভাগের, এখানে বলে 10 ভাগের 7 ভাগই জল। ফাদার এগ্রিড। বাবা সম্মতি দিয়ে বলল। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার। একটি জগৎ যার 10 ভাগের 7 ভাগই জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। এবং চাঁদে অক্সিজেনের থেকে জল পাওয়াটা অনেক বেশি কষ্টকর। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। আমাদের প্রত্যেক আউন্স জলের জন্য দাম দিতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি। এবং ধোয়া এটা একটা বিলাসিতা। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। এবং জলপান করা একটা বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আমি এটা ভেবে বড় হয়েছি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটাই ভেবেছি যে এই জগতে জল হচ্ছে সব থেকে দামি। নাও আই কুড সি দ্যাট। এখন আমি দেখতে পাচ্ছি যে দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। পৃথিবীটা এটাতে পরিপূর্ণ। এর দাগে রয়েছে ট্রু এবং ফলস লিখতে হবে এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন আর্থ। পৃথিবীতে কোনো জলই নেই বললেই চলে, এটা ফলস হবে। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। নাম্বার 2, কেপলার ফাউন্ড হিজ আইজ ওয়ার ক্লোজিং হোয়েন দে এন্টার ইনটু দ্য আর্থস অরবিট। কেপলার দেখলো যে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছিল যখন পৃথিবীর কক্ষপথে এটা প্রবেশ করেছিল, এটা ফলস হবে। ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। যখন তারা পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করেছিল তখন তার চোখ দুটি বন্ধ হয়ে আসছিল। বিদ্যাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1, হোয়াই ওয়াজ কেপলার সারপ্রাইজ টু সি দ্য আর্থ কভার্ড উইথ ওয়াটার। কেন কেপলার অবাক হয়েছিল যে পৃথিবী জলে পরিপূর্ণ এটা দেখে। কেপলার হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। কেপলার বড় হয়েছিল এটা ভেবে যে, বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেবেছে যে পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে জলই সব থেকে মূল্যবান। সো হি ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য আর্থ কভার্ড উইথ ওয়াটার। তাই সে পৃথিবী জলে পরিপূর্ণ এটা দেখে অবাক হয়েছিল। নাম্বার 2, ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। হোয়াট ইজ কল্ড ম্যাগনিফিসেন্ট অ্যান্ড হোয়াই।
কিটা ম্যাগনিফিসেন্ট বলা হয়েছে কোনটাকে এবং কেন? আর্থ ফেরি ওয়াজ ম্যাগনিফিসেন্ট বিকজ ইট ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। কারণ আওয়ার হবে না, এখানে ধরো দেয়ার মুন ফেরিজ, তাদের যে চাঁদের যে ফেরিজ তাদের থেকে 3 গুণ বড়। নাম্বার 2, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এটা হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে দেওয়া হয়েছে। আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস, যখন সে তাকালো অন্য জিনিসগুলোর দিকে। হাই ওভার হিজ হেড, তার মাথার উপরে। আই নো আই শুড ফল, আমি জানি আমি পড়ে যাব। ইফ আই ট্রাইড টু ফ্লাই, যদি আমি ওড়ার চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল, কেবল চেষ্টা। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, এবং আমার ভয় হচ্ছে যে তুমি কখনোই এটা শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আই অ্যাম অ্যাফ্রেড আই শ্যাল ফল, আমার ভয় হচ্ছে যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি মাথা নেড়ে বলল, আহ ওয়েল গুড বাই, ওহ ঠিক আছে বা বেশ, বিদায় তবে। আই এম অফ, আমি চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এবং সে উঠে গেল তাদের শান্ত আকাশের দিকে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইড, তারপরে ছোট্ট ঘুড়িটির কাগজগুলো কেঁপে উঠল ওই দৃশ্য দেখে। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার 1, দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই। Number 2, the big kite told the little kite to try. With the complete the following sentences with information from the poem. Number 1, the big kite rose toward the tranquil sky. বড় ঘুড়িটি উঠে গেল তাদের শান্ত আকাশের দিকে। Number 2, the little kite could not dare to fly when he looked at the other things high over his head. Siddhage state whether the following statements are true or false. Write T for true and F for false statements. Number 1, the big kite thought that the little kite will never learn to fly. বড় ঘুড়িটি ভেবেছিল যে the little kite will never learn to fly, ছোট ঘুড়িটি কখনো উড়তে পারবে না। The big kite bade goodbye to the little kite. বড় ঘুড়িটি ভেবেছিল যে ছোট ঘুড়িতে কখনোই উড়তে শিখতে পারবে না, এটাও ট্রু হবে। আর দ্য ন্যাশনাল অ্যানথেম জনগণ মন কম্পোজড অরিজিনালি ইন বেঙ্গলি, আমাদের যে জাতীয় সঙ্গীত যেটা জনগণ মন, এটা অরিজিনালি কম্পোজড হয়েছিল বা রচনা হয়েছিল ইন বেঙ্গলি, বাংলা ভাষায়, বাই রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। was adopted in Hindi by the government as the national anthem of India on January 24, 1950. 1950 সালের 24শে জানুয়ারি এটা ভারত সরকার ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে হিন্দিতে এটাকে গ্রহণ করে। It was first sung on December 27, 1911 at the ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর 1911 সালে কলকাতাতে ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বসেছিল সেখানে। দ্য কমপ্লিট সং কনসিস্ট অফ 5 স্ট্যাঞ্জাজ, এখানে পুরো যে গানটি সেটা 5টি স্ট্যাঞ্জায় লেখা হয়েছিল। দ্য ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যানথেম টেক্স নিয়ারলি 52 সেকেন্ডস টু সিং, এবং জাতীয় সঙ্গীতের যে পুরো ফুল ভার্সন সেটা 52 সেকেন্ডের মতো সময় নেয় গাইতে। এ শর্টার ভার্সন কনসিস্টিং অফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইনস অফ দ্য স্ট্যাঞ্জা, এবং শর্টার ভার্সন যেটা সেটা প্রথম এবং শেষ লাইন নিয়ে যেটা তৈরি হয়েছে। ইজ অলসো সাং অন সার্টেন ওকেশনস, কিছু কিছু ক্ষেত্রে এই শর্টার ভার্সনটাও গাওয়া হয়ে থাকে। ইট টেক্স 20 সেকেন্ডস, এটা মাত্র 20 সেকেন্ড সময় নেয়। দ্য অ্যানথেম কনভেজ দ্য কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, এবারে এই যে অ্যানথেম বা জাতীয় সঙ্গীত এটা আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে সেইটার যে ধারণা সেটাকে প্রকাশ করে। হুইচ লাইজ
অ্যাট দ্য কোর অফ ইন্ডিয়াজ কালচারাল হেরিটেজ, যেটা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ভারতের, সেই সাংস্কৃতিক ঐতিহ্যের ভেতরটাকে প্রকাশ করে বা ভেতরে যেটা নিহিত রয়েছে সেটাকে তুলে ধরেছে। দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, এরপরে বলা হয়েছে যে ভারতের যে জাতীয় সং বা জাতীয় গান বা স্তোত্র বন্দে মাতারাম, কম্পোজড ইন সংস্কৃত, যেটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছে বন্দে মাতারাম বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা, হ্যাজ অ্যান ইকুয়াল স্ট্যাটাস উইথ জনগণমন। তাহলে জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে জাতীয় সঙ্গীত, তার মতোই কিন্তু জাতীয় গানও সেই একই রকম মর্যাদা পেয়ে থাকে। It was first published in 1882 as part of চট্টোপাধ্যায়'s বেঙ্গলি নোভেল আনন্দমঠ। এটা আনন্দমঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, সেই আনন্দমঠের একটি অংশ হিসেবে 1882 সালে প্রকাশিত হয়েছিল। ইট ওয়াজ সাং ফার্স্ট ইন দ্য 1896 সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এটা 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সেশন হয়েছিল সেখানে গাওয়া হয়েছিল। ইট ইজ অ্যান ওড টু দ্য মাদারল্যান্ড পার্সনিফাইড অ্যাজ দ্য মাদার গডেস। এখানে আমাদের যে মাতৃভূমি সেটাকে আমরা দেবী হিসেবে আমরা যাতে পুজো করি। ইন লেটার ভার্সেসেস অফ দ্য পিপলের, এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে যে তথ্য সেই তথ্য নিয়ে পূরণ করতে হবে। নাম্বার 1, জনগণ ওয়াজ ফার্স্ট সাং ইন 1911 অ্যাট দ্য ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। Number 2, the song which has the equal status with the national anthem is Vande Mataram. Number 3, Vande Mataram is an ode to the motherland personified as the mother goddess. Bidage, write T for true and F for false statements. Number 1, Rabindranath composed both the national anthem and the national song of India. It false away. Number 1. Number 2, the complete song of Jana Gana Mana consists of 5 stanzas. এটা true. Vande Mataram was sung earlier than Jana Gana Mana. এটাও true হবে. Answer the following questions. Who wrote the national song of India? Bankim Chandra Chattopadhyay wrote the national song of India. When it was published, it was first published and where? It was first published in 1882 as part of Chattopadhyay's Bengali novel Anandamot. Number 2, in which language India's national anthem is originally written? India's national anthem is originally written in Bengali. What does the anthem convey? The anthem conveys the concept of unity in diversity, which lies at the core of India's cultural heritage. এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 4, fill in the blanks with the verbs in agreement with their subjects. এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে বলেছে। everyone is present today in the class, neither his father nor his mother is alive. এরপরে 5-এর দাগে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, কী ধরনের বাক্য এগুলো সেটা লিখতে হবে। নাম্বার 1, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। নাম্বার 2, ডিড ইউ নট হিয়ার দ্য বেল, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 6-এর দাগে রয়েছে অ্যাড প্রেফিক্স অর সাফিক্স, সাফিক্স এবং প্রেফিক্স যোগ করে অপোজিট সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাপি থেকে হবে আনহ্যাপি, রেগুলার থেকে হবে ইরেগুলার। 7-এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, সঠিক অ্যাডজেক্টিভ বসিয়ে পূরণ করতে হবে। ম্যারি হ্যাড এ ইয়াং ল্যাম। নাম্বার 2, আই অ্যাট অ্যান অ্যাপেল, আইডেন্টিফাই দ্য টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে। নাম্বার 3, রিতেশ ইজ নট গোয়িং টু স্কুল বিকজ হি ইজ ইল, এটা আইডেন্টিফাই দ্য লিঙ্কার, এখানে বিকজ একটি লিঙ্কার। নাম্বার 4, গিভ মি এ কাপ অফ টি, পুট দ্য আর্টিকেল হোয়ার নিডেড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, এখানে এ কাপের আগে এ বসবে। 5-এর দাগে উইল ইউ প্লিজ শাট দ্য উইন্ডো, এখানে রিরাইট দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, শাটের অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে বলেছে। উইল ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো।
নাম্বার 6, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড হ্যাপি। হ্যাপি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। হি ইজ হ্যাপি টু গেট ব্যাক হিজ লস্ট বুক। নাম্বার 8, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোয়েশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং। কোয়েশ্চেন নাম্বার 3 বা আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে বের করতে হবে। আইডিয়া, এটা হবে কনসেপ্ট। পোয়েমস হবে ভার্সেস।